Do you think you're the devil himself? I don't know. Why would you say that? একটা ফাইল খুললেই যদি পুরনো দুঃস্বপ্ন আবার জীবন্ত হয়ে ওঠে তাহলে সেটি ন্যায় বিচার নয়, বরং নতুন শাস্তি। ঠিক এমন পরিস্থিতির মুখে পড়েছেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন কেলেঙ্কারির বহু ভুক্তভোগী। তাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠতেই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হঠাৎ করেই তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় হাজার হাজার অ্যাপস্টিন সংক্রান্ত নথি। বিষয়টি সামনে আসে নথি প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, তথাকথিত রিডাকশন বা তথ্য গোপন করার প্রক্রিয়ায় ভয়াবহ ভুল হয়েছিল। কিছু নথিতে ইমেইল ঠিকানা, ব্যক্তিগত তথ্য, এমনকি নগ্ন ছবিও থেকে গিয়েছিল। এসব দেখে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়ে পড়ে। আইনজীবীদের ভাষায় এতে অন্তত 100 জনের জীবন এক রাতেই হয়ে গেছে ওলটপালট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ভুক্তভোগীরা এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে জঘন্য বলে আখ্যা দেন। তাদের বক্তব্য ছিল, নিজেদের নাম এভাবে প্রকাশ হওয়া মানে আবারও সেই পুরনো ট্রমার ভিতর ছিটকে যাওয়া। কেউ চায়নি যাচাই বাছাইহীন নথির কারণে আবার ভয়, আতঙ্ক আর হুমকির মুখে পড়তে। মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে পরে স্বীকার করে এটি ছিল কারিগরি বা মানবিক ত্রুটি। তারা জানায়, যেসব নথিতে সমস্যা চিহ্নিত হয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং ভুক্তভোগী ও তাদের আইনজীবীদের অনুরোধ অনুযায়ী আরও নথি নতুন করে সম্পাদনার জন্য রাখা হয়েছে অফলাইনে। এমনকি নিজেরাও যাচাই করে অতিরিক্ত ফাইল নামিয়ে নেয় সংস্থাটি। নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারকের কাছে ভুক্তভোগীদের দুই আইনজীবী ব্রিটানি হ্যান্ডারসন এবং ব্র্যাড এডওয়ার্ডস ওয়েবসাইটটি বন্ধ করার আদেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তারা এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে ভুক্তভোগীর গোপনীয়তা লঙ্ঘনের সবচেয়ে জঘন্য ঘটনা বলেও উল্লেখ করেন। চিঠিতে কিছু ভুক্তভোগীর বক্তব্যও যুক্ত ছিল। একজন জানান, ব্যক্তিগত ব্যাংকিং তথ্য প্রকাশ পাওয়ার পর তিনি হত্যার হুমকি পেয়েছেন। সেই ভয় এখন প্রতিদিনের সঙ্গী। অ্যাপস্টিনের এক ভুক্তভোগী অ্যানি ফার্মার বিবিসিকে বলেন, নতুন তথ্যের দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ ডিওজে ভুক্তভোগীদের এভাবে প্রকাশ্যে এনে বড় ধরনের ক্ষতি করেছে। আরেক ভুক্তভোগী লিসা ফিলিপসের অভিযোগ, ডিওজে একসঙ্গে 3টি প্রতিশ্রুতি ভেঙেছে, সময় মতো নথি প্রকাশ করেনি, অনেক নথি এখনও গোপন ও সবচেয়ে ভয়াবহভাবে ভুক্তভোগীদের নাম ফাঁস করেছে। এই নথিগুলো প্রকাশের পেছনে ছিল কংগ্রেসের চাপ। গেল বছর পাশ হওয়া আইনের আওতায় প্রায় 30 লাখ পৃষ্ঠা নথি, হাজারো ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। সবকিছু ঘিরেই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নাম। 2019 সালের 10 আগস্ট যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় নিউ ইয়র্কের কারাগারে মৃত্যু হয় অ্যাপস্টিনের। হাওলাদার শামীম, RTV। No, but I do have a good mirror.